যে ওজন যে কোনো জায়গায় রাখা হচ্ছে না, স্টুপ করে পড়ে যেতে পারে, আর পড়ে গেলে উঠাইতে কষ্ট। তো এই হইতেছে রয়্যাল এনফিল্ড হান্টার 350, 350 সিসির একটা ইঞ্জিন। ভাই রে ভাই, যেই পাওয়ার, পকেটের সাইজ দেখছেন কত জোস। আচ্ছা, আরেকটা ব্যাপার, কোম্পানি থেকে কেম করতেছে 1 লিটারে এই বাইকটা 35 থেকে 40 কিলোমিটার পর্যন্ত যাবে। যেহেতু এটা এফআই, যাওয়ার পসিবিলিটিস আছে, যদিও আমরা আসলে ওইভাবে এখনও ক্যালকুলেশনটা করি নাই। ক্যালকুলেশন করলে ক্যালকুলেশনটা আপনারা বাইক ভিডিওতে পাবেন, যে ডিটেলটা একদম এক্স্যাক্ট। তো আমরা আপাতত বেসিক একটা জিনিস যাচ্ছে, আমার কাছে মনে হচ্ছে 30+ এখন পর্যন্ত, যদিও আমরা একটু রাফ রাইড করতেছি, কারণ বুঝতে পারতেছেন ভিডিওর জন্য একটু রাফ চালাইতে হয়। আর হ্যাঁ, একটা ব্যাপার আছে এই বাইকটার নেগেটিভ দিক, সেটা হচ্ছে এটা পিলিয়নটা না কমফোর্ট না। আপনি যদি পিলিয়ন হিসেবে বসেন আর আমার মতো যদি মোটা লম্বা বিশাল হন, তাহলে খুবই কষ্ট হবে। আমি দেখা যায় যতবারই পিলিয়ন হিসেবে বসে একদম পিছিয়ে বসতে হইতেছে, এবং পিলিয়নে যেহেতু সাসপেনশন থেকে একটু পেছন দিকে বসতে হয়, যার কারণে ঝাঁকিটা একটু বেশি লাগে। এটা আসলে সিঙ্গেল সিটার বাইকের মতোই, ক্লাসিকটার মতো। এটা যদি আপনি সিঙ্গেল রাইড করেন তাহলে এই ব্যাপারটা কুল, বাট পিলিয়ন হিসেবে এই ব্যাপারটা একটু প্যারা হবে বলে আমার মনে হয়। আর ওভারলুক ক্লোজ যদি দেখা যায়, দুইটাতে সামনে পিছনে দুই জায়গাতে এবিএস দেওয়া আছে। এবিএসের ব্রেকের পারফরমেন্স অনেক জোস। আর যেহেতু 195 কেজি ওজন প্লাস আমার ওজন মিলায়া বাইকটা যথেষ্ট জমে থাকে রাস্তার সাথে, খুব ভালো গ্রিপ করে। আর টায়ারও খুব ওয়াইডার দেওয়া আছে, যার কারণে খুব কনফিডেন্ট নিয়ে চালানো যায়। টুকটাক বৃষ্টি হয়েছে, আমরা বৃষ্টিতেও রাইড করছি, জোস। চলেন এখন আপনাদের ঠান্ডা মাথায় শব্দটা একবার শোনাই, এটা খুব জোস। আই লাভ দিস। দেন প্রত্যেকটা ব্র্যান্ডিং। আমার ক্যামেরার মাইক্রোফোনটা অত ভালো না, যার কারণে হয়তো ডুকডুকটা আপনারা শুনতে পাচ্ছেন যে আমি জানি না। বুঝছেন? ব্র্যান্ডিংয়ে যেটা বলছিলাম, এই দেখেন ছোটো ছোটো ক্যাবেলেও ওরা রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ডিং করছে, দেখছেন? খুব কুল, খুব প্রত্যেকটা ছোটো ছোটো জায়গায় রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ডিং করা, এই ব্যাপারটা অনেক জোস লাগছে। ইভেন দো চাবিতে দেখেন, দেখছেন এখানেও রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ডিং করা, কুল না? খুব বেশি প্রিমিয়াম চাবি না, বাট এই ব্র্যান্ডিংটার জন্য একটা ক্লাসিক ব্যাপার চলে আসছে, একটা কুল ব্যাপার চলে আসছে আমার মতো আর কি। যে খুব স্টাইলিশ না, বাট কুল। এই তো মোটামুটি একটা ওভারলুক। এখানে সামনের লাইটটা শুধুমাত্র হ্যালোজেন, আর বাকি যা ব্যবহার করা হয়েছে ইন্ডিকেটর থেকে শুরু করে টেল লাইট সব কিছুতে এলইডি দেওয়া আছে। বাট সামনের লাইটটা হ্যালোজেন দেওয়ার কারণটা আমি জানি না, এত এলইডির বাজারে। তবে হ্যাঁ, এই ক্লাসিক লুকটার সাথে আসলে হ্যালোজেন বাল্বটাই যায়, একটা ওয়ার্ম ব্যাপার থাকে আর কি। বাট আমার মনে হয় চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন, লাইটটাও অনেক বড় দেখা যাচ্ছে, বাট হ্যালোজেন বাল্ব সামনে, এটা হচ্ছে ফ্যাক্ট। আর সাইলেন্সার প্রচুর গরম হয়। পায়ের পজিশন ঠিক আছে, আমি এই পায়ের পজিশন নিয়ে মানে ওই একটু ক্রুজারের কাছাকাছি এই পজিশনে চালাইতে যখন রেগুলার বাইকে উঠেই দেখি পাতানি পাই না, ব্রেকে পা দিয়ে দিই, তো পায়ের পজিশনটা একটু সামনে। আর ওই পিলিয়নের ব্যাপারটা ছাড়া আমার কাছে সব কিছু জোস লাগছে, লুক তো অসাধারণ জোস। তো চলেন এবার এই জায়ান্ট রয়্যাল এনফিল্ড হান্টার 350টা রাইড করে আপনাদের সাথে রাইডিং একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। অসম্ভব সুন্দর। আমি অলরেডি হাঁপাচ্ছি, আমার হার্টবিট কিন্তু অলরেডি বেড়ে গেছে, কারণ এটা বাংলাদেশের 350cc বাইকগুলোর মধ্যে অন্যতম একটা বাইক। আর এটার লুক কালার খুব খুব কুল ইয়াংদের জন্য, যদিও অনেকে আমার বুড়া মনে করে। আই লাভ দিস। আমরা সমুদ্রের পাশে আছি, কারণ আমাদের বাইক বিডির যেই মাস্টার ভিডিওটা হয়েছে ফার্স্ট ইমপ্রেশন, আমাদের টিম বাইক বিডির নেহাল করছে, অসম হয়েছে, অসম। আপনারা যদি দেখে না থাকেন তাহলে আই বাটনে দেওয়া আছে, ওইখান থেকে দেখতে পাবেন, অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওইখানে দেখতে পাবেন, অথবা রয়্যাল এনফিল্ড হান্টার 350 বাইক বিডি দিয়ে সার্চ দিলেই পেয়ে যায়। অসম্ভব এই সুন্দর বাইকের অসম্ভব সুন্দর একটা ভিডিও, যেটার জন্য নেহাল অনেক এফোর্ট দিচ্ছে। তো চলেন আপাতত আমার রাইডিং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি, আপনারা শোনেন যে আসলে আমার কেমন লাগবে। গিয়ারটা চেঞ্জ করে ক্লাসটা ছাড়লে একটা লাভ দেবে। নর্মালি 160 সেকেন্ড গিয়ারে খুব কম বাইক আছে এমন লাভ দেয়, এটা থার্ড গিয়ার ফোর্থ গিয়ারে লাভ দেয়। এই দেখেন আমি থার্ড গিয়ার দিচ্ছি, আর প্রত্যেকটা গিয়ারও পুল করে, অসম্ভব কুল একটা পারফরমেন্স দেয়। আর এটার কিন্তু হান্টারের একটা স্পেশালিটি হইতেছে, এটা কিন্তু অ্যালয় রিম দেওয়া, এবং এটার ফ্রেমটা কিন্তু রয়্যাল এনফিল্ড বুলেটের সমান না। হ্যাঁ, বুলেটের ফ্রেমটা একটু লম্বা, এটার ফ্রেমটা একটু ছোটো। তো এটার ফ্রেমটার কারণে এটা মনে করেন টার্নিং বেশি, ওগুলো অনেক জোস, সিটিতে টার্ন করে বেশি মজা পাওয়া যায়। এটা দেন বুলেট
এবং এটা যেহেতু খুব কম্প্যাক্ট সাইজ বুলেটের তুলনায় কিছুটা ওই জায়গা থেকে দেখা যাবে হ্যান্ডেল করাটা একটু ইজি হবে। আরও ডিটেলস নিয়ে কথা বলবো, তবে তার আগে প্রথমে কেমন লাগবে। নর্মালি ফার্স্ট গিয়ারে যখন আপনি থাকবেন, ফার্স্ট গিয়ারে যখন থ্রটলটা হালকা 5-6 হাজার সেকেন্ড গিয়ারে যদি থাকবে না ওইটার জন্য সবচেয়ে হবে আপনারা ফিল করবে যে আপনার ধাক্কা দিয়ে দিচ্ছে। এবং এটা তো শুধুমাত্র সেকেন্ড গিয়ার না, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, প্রত্যেকটা গিয়ারেও একটা পুল দেয়। 350cc মজাই আলাদা। ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। আমি অনেক প্রাউড বাংলাদেশের প্রথম 350cc বাইকগুলা আমরা চালাতে পারতেছি। থ্যাংক ইউ টু দাদা, থ্যাংক ইউ টু এবং থ্যাংক ইউ ইফাত মোটরস রয়্যাল এনফিল্ডকে আমাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য। ইঞ্জিনের পাওয়ারটা সবচেয়ে বেশি। হ্যাঁ, পুরো বাইকটার মধ্যে একটা ক্লাসিক ব্যাপার আছে, মিটারটা অনেক ছোট্ট দিয়েছে, যেটা আসলে বুলেটে তো আরও কিউট। ওটা আপনারা আগের ভিডিওতে দেখছেন আমার, যদি দেখে না থাকেন ওইটাও আইবাটনে দেওয়া আছে এবং ভিডিও লাস্টে দেওয়া আছে। ভিতরে আমাদের ক্লাসিক ঘড়ির যেই ফন্টগুলা ওইরকম একদম হাতে বানা কিছু ফুয়েলের ছোট্ট একটা কাটা আছে, ঘড়ি দেওয়া আছে, গিয়ার কত নাম্বারে চলছে সেটা দেওয়া আছে এবং ক্লিপ আছে। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে প্রত্যেকটা পার্সে রয়্যাল এনফিল্ডের ব্র্যান্ডিং করা, এই ব্যাপারটা আরও প্রিমিয়াম লাগতেছে। আর কালার, কালার জোস। চালানোর ব্যাপারটা বলি, হ্যান্ডেলিং অনেক জোস। সবচেয়ে ব্যাপার হচ্ছে আপনি প্রত্যেকটা জায়গায় যেমন পাওয়ারফুল চাইবেন, মানে আমাদের ভিতরে একটা এক্সপেকটেশন থাকে না, আজকে 10-12 বছর যাবো একটা 60-50 চালাচ্ছি, একটা পাওয়ার আউটপুটের একটা পুরো চলে আসছে। কিন্তু এটার ব্যাপারটা অন্যরকম, এটা একদম স্মুথ, হালকা থ্রটলে আপনি যে পাওয়ার আউটপুটটা পাবেন ওইটা আসলে অন্যান্য 150cc-গুলোতে ওই পাওয়ার আউটপুটটা পাবেন। হ্যাঁ, আপনারা বলবেন যে এটা তাহলে টপ স্পিড কত উঠবে, 350cc। টপ স্পিড নিয়ে আমি স্টাডি করছি না, টপ স্পিড উঠানোর জন্য আমার টেন্ডেন্সি অনেক। আমি একদম হালকা ছোট্ট একটু থ্রটল ধরে রাখছি, আপনি দেখতে পাচ্ছেন প্রায় 70-এ চলতেছি আমি। এই যে ব্যাপারটা, বাকি ব্যাপারটা তারা বুঝে নেয়। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে এই বাইকের ব্রেক, ও মাই গড, আপনি ছেড়ে দিবেন ওজনের কারণে বাইক স্টেট, মানে স্টেট। হ্যাঁ, এটা 150cc-গুলোতেও হয়, কিন্তু এটা মানে একদম বসে থাকা স্টেট, আপনি এটা নাচতেও পারবেন, ব্যাপারটা এরকম আর কি। তো অনেক অনেক বেশি দোষ, ওজনের কারণে এটা দেখতে আরও বেশি কনফিডেন্ট লাগে। তো এটা দেওয়া আছে আরেকটা ব্যাপার, যেটা রাইডিংয়ে আপনারা আসলে একটা এক্সট্রিম লেভেলের ফিল দিবে, সেটা হচ্ছে এটার সাউন্ড। আপনি যখন চড়ল দিচ্ছেন, আসলে মানুষ যখন অ্যাটেনশন দিবে কনফার্ম, এটা বংশালের ছাত্রীদের মতো হলার না। এটার সাউন্ডটা বেস, যেই বেস সাউন্ডটা আপনারে আরও উৎফুল্ল করবে, আপনার রাইডিংয়ের মজাটা আরও বেশি দিয়ে দিবে। এই যে এই যে শব্দটা অসাম। আমি জানি আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনারাও এক্সাইটেড, এবং তার মানে একটু বুঝে দেখেন যে আমরা যারা ভিডিও করতেছি বা আমরা যখন লঞ্চিংয়ের আগে যখন ভিডিওটা দেখছি বা বাইকটা দেখছি তখন আমরা কতটা এক্সাইটেড ছিলাম। এই এক্সাইটমেন্ট বললে বোঝানোর মতো না, বিলিভ মি। যেহেতু অলরেডি বাজারে চলে আসছে, আপনারা রাইডিংয়ের সুযোগ পাবেন এবং আপনারা চাইলে কিন্তু শোরুমে গিয়ে সরাসরি দেখে আসতে পারবেন। তেজগাঁয়ের শোরুম আছে, তেজগাঁয়ের শোরুমের ঠিকানাও স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে ওখানে গিয়ে সরাসরি দেখে আসতে পারবেন, ছুঁয়ে আসতে পারবেন, মেবি স্টার্ট দিতে পারবেন। আর চালানোর সুযোগটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের সবার আসবে, কিনলেও চালাতে পারবেন, কারণ রয়্যাল এনফিল্ড প্রচুর পরিমাণে টেস্টের আয়োজন করছে। ঢাকা থেকে কক্সবাজারে মেরিন ড্রাইভে আমার সাথে আছে রয়্যাল এনফিল্ড হান্টার 350। চল করা চল, বিলিভ মি, আপনারা যদি চালান ফেরাই পাবেন। হ্যাঁ, আমি এর আগে রয়্যাল এনফিল্ড চালাইছি, ইলিগাল বাট লিগ্যাল, নতুন ব্র্যান্ড নিউ রয়্যাল এনফিল্ড হান্টার 355। তবে এখানে আরো অনেক কিছু থাকতে পারতো, কিন্তু মেইন ব্যাপার হচ্ছে এই ডিটেলসগুলো দিলে না, এই যে ক্লাসিক ব্যাপারটা বাইকের, এই ক্লাসিক ব্যাপারটা থাকতো। আর এই ক্লাসিক ব্যাপারটা রাখার জন্যই কিন্তু এরকম একটা ডিজাইন ওরা সেট করতে। এখানে একটা কথা আমি বলতে চাই, কথা আমার না, শোনার কথা আর কি, বাট আমার কথাটা ভালো লাগছে, আপনার ভালো লাগছে। যেটা হইতেছে যে বাংলাদেশে এখনকার পর্যন্ত যেসব স্পোর্ট বাইকগুলো আসছে এটা চালায় হইতেছে ইয়াং বয়রা, আর রয়্যাল এনফিল্ড চালায় ম্যানরা। তো আপনি যদি একটা ম্যানলি লুক চান, আপনি যদি একটা ম্যানলি রাইড চান, আপনি যদি একটা ম্যানলি মোটরসাইকেল চান, তাহলে ইয়েস, ইউ চুজ দ্য রাইট অপশন, রয়্যাল এনফিল্ড বুলেট or রয়্যাল এনফিল্ড ক্লাসিক। আমি আবারও বলতেছি, কয়েকবার অলরেডি বলে বলছি, আমি জানি যে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে কতটা এনজয় করতেছি আমি রয়্যাল এনফিল্ডের হান্টার 350 রাইড করে। আমি টপ স্পিড দেখাবো না, সুতরাং টপ স্পিডের জন্য যারা এই ভিডিও ক্লিক করছে তারা চাইলে তাকে লাইক দেওয়া করে তার জন্য আমরা কিছু দেখাচ্ছি, এবং ফিচারগুলো নিয়ে কথা বলবো, রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করবো।
তবে হ্যাঁ আমি যেটা ফিল করি যেমন মনে করেন এখন আমি ফিফথ গিয়ার আছে একদম স্মুথলি প্রায় 100 কাছাকাছি হয়ে যাচ্ছিল, বাট এটা ফিফথ গিয়ার সব গিয়ার না, ফার্স্ট গিয়ারে এটা ম্যাক্সিমাম আউটপুটটা দেয়, সেকেন্ড গিয়ার তার একটু কমে, এইভাবে আসলে গিয়ার রেশিওতে কমতে থাকে। বাট আপনি সিটিতে রাইড করলে তো আপনি ওই ফার্স্ট গিয়ার দিয়ে হয়ে যাবে 100% শিওর, আরেক রকম ব্যাপার। আর রয়্যাল এনফিল্ডের একটা কমপ্লেন আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি, এটা হইতেছে রয়্যাল এনফিল্ডের প্রচুর পরিমাণে ভাইব্রেশন। আর এটার ইঞ্জিন আগের ইঞ্জিনগুলোর মতো না, এগুলো একটা ব্র্যান্ড নিউ, এগুলোর ইঞ্জিন আগে যে ভাইব্রেশনের ব্যাপারটা ছিল বিশেষ করে বুলেট এরকম ছিল, বাট বিশেষ করে বুলেট ওটাই সব বুলেটের ভিডিওটা নিয়ে আমি অলরেডি কথা বলছি, বুলেট নিয়ে এই ভিডিওতে কথা বলবো না, এই ভিডিওতে শুরু হবে